গুড মর্নিং ফ্রম শিটং 3। আর এখন আমরা সানরাইজ দেখার জন্য বেরিয়ে পড়েছি ভোরবেলা। এখন টাইম হচ্ছে 5টা, এখনও বাজেনি, 5 মিনিট দেরি আছে 5টা বাজতে। আর আমরা এখন গাড়ি করে বেরিয়ে যাব সানরাইজ দেখার জন্য। তো চলো, আলাদাই ঠান্ডা, কালকে বৃষ্টিটা হয়েছে, আশা করছি ওয়েদার ভালো থাকবে, মানে প্রে করছি জাস্ট। আর তার সাথে সাথে মানে ঠান্ডাটা ভালো রকম ঠান্ডা পড়েছে, মানে গলা ব্যথা হয়ে গেছে আর মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, মানে আলাদাই লাগছে ওয়েদারটা। চলো বেরোবো, সাথে থাকো, দেখতে থাকো। দেখো ভোরবেলার ওয়েদার, দেখো গাড়ি রেডি হয়ে গেছে, সবাই বেরিয়েও পড়েছে। এই আমাদের হোমস্টে। সো আমরা এখন চলে এসেছি অহলধারা ভিউ পয়েন্ট। আর এখন সানরাইজ দেখার জন্য আশা করছি, প্রে করছি প্রত্যেকে, যেন শুধু সানরাইজে নয়, সাথে আরও যেটার জন্য ওয়েট করছি সেটাও যেন দেখতে পাই। দেখো চারিদিকে বিউটিটা, দেখো একবার, আলাদাই। আর চরম ঠান্ডা, বুঝতে পারবে, এত হাওয়া দিচ্ছে, কাঁপছে লিটারেলি। দেখো একবার চারিদিকের ভিউটা, চারিদিকের ভিউটা দেখো, পুরো কুয়াশা ভর্তি, পুরোটা কুয়াশা ঢাকা। প্রত্যেকের অবস্থা শোচনীয়, যারা যারা ভেবেছিল যে ঠান্ডা থাকবে না, প্রত্যেকেই কাঁপছে। অবস্থা দেখো, মানে লিটারেলি প্রচন্ড ঠান্ডা লাগছে, প্রত্যেকে কাঁপছে একদম, নাক লাল হয়ে গেছে। কাকুকে, আমাদের এই যে ড্রাইভার কাকু, হ্যাঁ বিছানায় চাদর নিয়েছি, তাও এটা আমাকে একটু বাঁচিয়েছে। প্রত্যেকে কাঁপছে, প্রত্যেকে। আর চারপাশে ভিউটা জাস্ট, আর এই হাওয়াটা দিচ্ছে না, এই হাওয়াটার জন্য মানে আলাদাই লাগছে। আমি তো পুরো টুপি পরে নিয়েছি, দার্জিলিং এসে গেছি, স্বাভাবিক ব্যাপার। তো আমরা যেটার জন্য ওয়েট করছি সেটা হয়ে গেলেই আমাদের মোটিভ, যেটা আমাদের প্ল্যান আছে, সেটা তো সাকসেস হবে। জানি না, এখনো পর্যন্ত প্রচুর কুয়াশা ভর্তি চারিদিকে, যেটার ওয়েট করছি, দেখা যাক কতক্ষণ লাগে। তো চলো, আর প্রচুর ঠান্ডা লাগছে, আর কথা বলতে পারছি। দেখো একবার ভিউ, প্রচন্ড ঠান্ডা লাগছে আর প্রচুর হাওয়া দিচ্ছে, তাই আওয়াজটা জানি না কতটা বোঝা যাবে, তবে ভিউটা দেখো একবার। সানরাইজ হয়ে গেছে, 6টা বেজে গেছে, কিন্তু এতটা কুয়াশা আছে যার জন্য বোঝা যাচ্ছে না। আর আমি জানি না কতটা বোঝা যাবে, বাট আমি নিচে দেখাবো। তিস্তা নদীটা এঁকে বেঁকে পাহাড়ের কোল দিয়ে গেছে, দেখো তিস্তা নদী। দেখো নিচের ভিউ, এইটা এই অহলদারা এইখানটায় ভিউ পয়েন্ট, যেটা এখানে অনেকগুলো ছোটখাটো হোমস্টে আছে, হাতে কোনো একটা হোমস্টে আছে। আর এদেরকে দেখো কাঁপছে, ওরা ওখানে দাঁড়িয়ে কাঁপছে। সো ফাইনালি যেটার ওয়েট ছিল, পেছন থেকে দেখতে পারবে সূর্য মামা দেখাতে দিয়েছে ফাইনালি। আর পুরোটা কুয়াশা, বুঝতে পারছো, সাদা হয়ে আছে চারিপাশটা, আর এতটা হাওয়া দিচ্ছে নেওয়া যাচ্ছে না, কাঁপতে কাঁপতে ভিডিও করছি, কিছু বলার নেই। তাই তাহলে দেখো এদেরকে, এঁকেছে না, মুখটা দেখো। আরে গাইস, এটা এখানকার ট্রেডিশনাল ড্রেস। সবার অবস্থা প্রচন্ড খারাপ, আর সূর্যটা উঠে যাবে। দাঁড়াও না, নিতে দাও, ছেলেকে পেয়েছি এখানে। আমরা যে হোমস্টেটায় উঠেছি এখানে এসে শিটংয়ে, সেটার নাম হচ্ছে সুরুচি হোমস্টে। এটা হচ্ছে আপার শিটং, মানে শিটং 3 যেটা। শিটংয়ে যে 3টে ভাগ আছে, লোয়ার শিটং, মিডল শিটং আর আপার শিটং, এটা আপার শিটং সুরুচি হোমস্টে। আমি একবার বাইরে থেকে ওভারভিউটা দিয়ে দিচ্ছি আর ভেতরে দিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের ড্রাইভার কাকু, তুমি কিছু বলে দাও, কিছু বলো। জাড়ো ছ মানে
ঠান্ডা আছে। ঠান্ডা আছে, হ্যাঁ প্রচণ্ড ঠান্ডা আছে। এই কাকু আমাদেরকে, ড্রাইভার কাকু এটা, এই কাকু আমাদেরকে পুরোটা ঘোরাচ্ছে, কালকেও ঘুরিয়েছে, আজকেও ঘোরাবে এবং আজকে পুরো স্টেশন পৌঁছে দেবে কাকু। আমরা যে হোমস্টেটায় আছি তার চারপাশের রাস্তাটা আর পরিবেশটা দেখো একবার, আলাদাই নজারা, আলাদাই, পুরো পাহাড়ের কোলে এরকম থাকা জাস্ট আলাদাই লাগে। দেখো ছোট ছোট কাঠের বাড়ি, এই রাস্তা ধরে আমরা আছি এই সামনের হোমস্টেটায়। দেখো সামনে পুরোটা পাহাড় দিয়ে ঘেরা, চারিপাশটা তো এমনি পাহাড় দিয়ে ঘেরা, দেখো এই পাশে তো আছেই পাহাড়। আমাদের লাস্ট দিন, আমরা আজকে বেরিয়ে যাচ্ছি। তার আগে বিভিন্ন যেই সাইট সিনগুলো আছে সেগুলো তো আমরা যাব, আর তার সাথে আমি তোমাদের একবার পুরো ডিটেলসে একবার আমি জানিয়ে দিই। আমরা যেখানে আছি সেটা হচ্ছে আপার সিটাং, মানে সিটাং 3-তে আছি, আর হোমস্টের নাম হচ্ছে সুরুচি হোমস্টে। তো তোমরা যদি আসতে চাও, আমি নাম্বার সমস্তটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আমি ভিডিওর মধ্যেও দিয়ে দেবো, তোমরা চাইলে কন্ট্যাক্ট করে আসতে পারো। আর এছাড়া এখানকার যিনি ম্যানেজার আছে ওনার সাথে আমি কথা বলিয়ে দেবো, অনিমেশদার এখানে রয়েছে। যেমন ব্যবহার তেমনি রান্নাবান্না, তেমনি সুন্দর, সমস্তটা সাজানো গোছানো, অসাধারণ। তো সেইটা আমি তোমাদের সাথে একবার দেখিয়ে দিচ্ছি, ভেতরটা কেমন দেখতে, বাইরেটা কেমন দেখতে, সমস্তটা দেখিয়ে দিচ্ছি। আর দাদার সাথে আমি অবশ্যই কথা বলে দিচ্ছি, তোমরা বাকি যা ডিটেলস পাবে দাদার থেকে জেনে নেবে, দাদা সমস্তটা তোমাদের গাইড করে দেবে, তোমাকে কেমনভাবে আসবে, কীভাবে কী পাবে, কী প্যাকেজ আছে, সমস্তটা তোমাদের জানিয়ে দেবে। ঠিক আছে, তো আজকের মতো দেখতে থাকো। দেখো এটা হচ্ছে আমাদের হোমস্টে, সুরুচি হোমস্টে সিটং 3, যেটা আপার সিটং। বাইরে থেকে ভিউটা এইরকম দেখতে, সুন্দর, বেশ ছোট, এখানে যেমন হোমস্টেগুলো হয় পাহাড়ি। এটা সুন্দর ব্যালকানি, এই সামনের রুম আমাদের। এখানে গাড়ি নিয়ে এলে গাড়ি রাখার ব্যবস্থা আছে, নিচে এখানে রুম আছে। আর এখানে এই কুকুরগুলো খুব সুন্দর লাগে, লেজগুলো দেখো কুকুরগুলো, রায় আয়। দেখো কুকুরগুলো, এখানকার পাহাড়ি কুকুরের এই একটা ভালো লাগে, কুকুরগুলো খুব সুন্দর। কুকুরগুলো খুব সুন্দর লাগে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, আর আমরা এই গাড়িতে করে ঘুরতে বেরিয়েছিলাম, এই কাকু আমাদের ঘুরতে নিয়ে গেছিলো। দেখো সবাই বাইরে ওয়েট করছে, আর চারিপাশটা সাজানো গোছানো, এমনি তো পুরোটা সবুজ আর পাহাড় দিয়ে ঘেরা পুরোটা। আর আমি তোমাদের রুমের ওভারভিউটা একবার দিয়ে দেবো। আর এদিক দিয়ে আমরা উঠবো এখন, যেটা রুমে যাওয়ার জন্য। দেখো হোমস্টেটা যেটা আমি তোমাদের বললাম, সামনে এরকম গাছ, এখানে একটা মন্দির আছে। যেহেতু হোমস্টে তো মানে বিভিন্ন মানে ফ্যামিলিও এখানে থাকে, তো ওনাদের এখানে একটা মন্দির আছে। সুন্দর সুন্দর বিভিন্ন পাহাড়ি ফুল এখানে সুন্দর করে সাজানো সমস্তটা। দেখো বিভিন্ন ধরনের ফুল পাবে তোমরা, এখনো কাজ পর্যন্ত চলছে। আচ্ছা, সামনে কমলা লেবুর গাছও আছে। এখানে একটা দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো ধুত্র ফুলের গাছ, এত বড় বড় ধুত্র ফুল। আচ্ছা এটা কি গাছ আছে, এটা কি ফুল? বাহ, এটাও খুব সুন্দর। আচ্ছা এইটা হচ্ছে পুরো হোমস্টেটা যেটা বললাম, আমি ভেতরে ঢুকে একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ যাব। দেখো সুন্দর গাছ পালা সমস্তটা দিয়ে সাজানো। এই সামনেরটা, এইটা হচ্ছে কিচেন আর ডাইনিং, মানে কিচেন কাম ডাইনিং দুটোই। পেছন দিকেও বাগান, সুন্দর গাছপালা, মানে চারিদিকটা সবুজ। আর এমনি তো পুরোটাই হোমস্টেটা পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা, পুরোটা কোনো অসুবিধা হবে না। আর এখান থেকে কপাল ভালো থাকলে যেমনটা বলেছি যে ভিউ পাবেই। আচ্ছা এটা কি তৈরি করছো? হট হাউস। এখানে কি হবে? এখানে বসতে পারে, ফায়ার ক্যাম্প ফায়ার। আচ্ছা এখানে ক্যাম্প ফায়ার করতে পারবে, মানে আরো কাকুরা এখানে এটা এখনো বানাচ্ছে, এখানে কাজ চলছে। এখানে ক্যাম্প ফায়ার হবে, হট হাউস হবে, বা তোমরা বসে আড্ডা, গল্প, গান এই সমস্ত করতে পারবে। এখানে বানাচ্ছে, দেখো কাজ চলছে। হ্যাঁ মিউজিক বক্স সমস্ত বাজবে, এখানে এখন কাজ চলছে, আরো আপগ্রেডেশন হচ্ছে। তোমরা চাইলে
কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, তোমরা আসবে, 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। তারপরে তোমরা চাইলে এখানে এই জিনিসগুলো এনজয় করতে পারবে আসলে। দেখো আমি তোমাদের একবার ভেতরটা দেখিয়ে দিচ্ছি হোমস্টের। হোমস্টে এরকম একটা সুন্দর ছোট্ট সরু একটা ব্যালকনি আছে, আর ব্যালকনি থেকে ভিউটা জাস্ট এই এত সুন্দর। যদিও আজকে কুয়াশা, তাই জন্য বুঝতে পারবে না। ওয়েদার আরও ভালো থাকলে আরও সুন্দর ভিউ পাবে, কুয়াশা না থাকলে ভিউটা আরও সুন্দর পাবে, কারণ পুরো চারিপাশটা পুরোটাই পাহাড়ের কোলের ওপর, আর এমনিতেই ওপরে অনেকটা, তাই জন্য বুঝতেই পারবে যে ভিউটা। আর কপাল ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারবে, কারণ সেই সুযোগও আছে। সেটা পুরোটা কপাল আর ওয়েদারের ওপর। আর আমি দেখিয়ে দিই, এই একটা সুন্দর ছোট্ট একটা ব্যালকনি আছে। এইদিকেও পাহাড়, পুরোটা পাহাড় ঘেরা। ছোট্ট একটা সুন্দর ছাদ, যেখান থেকে ভিউটা খুব সুন্দর পাবে তোমরা। আর আমি বলে দিচ্ছি, একবার দেখিয়েও দিচ্ছি, পুরোটা দেখলে বুঝতে পারবে আশা করছি যে পুরোটা পাহাড়ের কোলে। কারণ পুরোটা আমি যেটা দেখাতে চাইবো, যে দিকটা দেখাতে চাইবো, পুরোটা পাহাড় দিয়ে ঘেরা। সো পাহাড়ের কোলে আছি আমরা পুরোটা। এই হোমস্টেটা পাহাড়ের পুরো মধ্যে। এটা হোমস্টের ছাদ থেকে আমি ভিউটা বললাম। আর যেটা বলেছি, কপাল ভালো থাকলে, ওয়েদার ভালো থাকলে তোমরা কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখতে পারবে। এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আমি একটা রুমের, বড় রুমের একটা ভিউ দিয়ে দিচ্ছি। দেখো, এটা একটা, এখানে বেড, এটা 2জন থাকতে পারবে, ওটা একটা সিঙ্গেল আছে। আর এই দিকটায় এখানে 2জন, মানে যা খাটের সাইজ আছে। আর এই পাশে 2জন, মানে মোটামুটি 7জন নাকি, 7জন 8জন মোটামুটি হয়ে যাবে। 8জন হয়ে যাবে, 8জন হয়ে যাবে, কারণ এই যা খাটের সাইজ আছে 3জন হয়ে যাবে। এটা অনেকটা বড় রুম একটা। আর সাথে এখানে সুন্দর, মানে উঠতেও অসুবিধা হবে না, যেহেতু একটা সিঁড়ি করা আছে। সুন্দর একদম নতুন স্টাইলের কোমর দেওয়া একদম ওয়াশরুম, বড় ওয়াশরুম। এটা হচ্ছে বড় রুম। এছাড়া আরও রুমগুলো আছে বিভিন্ন। হচ্ছে আমাদের সমস্ত, বলতে গেলে প্রথম কথা হচ্ছে এই হোমস্টে এখন ম্যানেজার অনিমেষ দা, দাদার সাথে আমি কথা বলে নিচ্ছি। দাদার থেকে পুরো সমস্ত ডিটেলস তোমরা জেনে নাও, দাদা বলে দিচ্ছে। দাদা শেয়ার করো। এটা শিটংয়ে আছে, সুরুচি হোমস্টে এটা নাম। আর এখানে আসতে গেলে আপনার নিউ দিল্লিতে নেমে, নিউ দিল্লি এনজিপিতে নেমে ওখান থেকে গাড়ি করে আসতে হবে। গাড়ি করে ওখানে ড্রাইভারদেরকে ইয়ে করলেই ওরা ইয়ে করবে, কন্ট্যাক্ট করে আর ইউটিউব থেকে লাইভ লোকেশন দেওয়া আছে। প্লাস যদি কারোর লোকেশনের দরকার হয় আমি দিয়ে দেবো, লাইভ পাঠানো হয়, লাইভ লোকেশন পাঠিয়ে দেওয়া হয়। আর এমনি এখানে 5টা রুম আছে, 5টা রুম সিঙ্গেল ডবল সব বেড মিক্স করে আছে। খাওয়া দাওয়া পুরো ঘরের মতো খাওয়া দাওয়া হয়। আর এদিকটা এমনি সাইড সেকশনের অনেক জায়গা আছে দেখার মতো, সেগুলো পরে আপনি ইউটিউবে গেলে পেয়ে যাবেন সবই। আর যদি খুবই ভালো লাগে দাদাদের ইয়েতে, আরও যদি ভালো লাগে খাবার দাবার, ওনারা তো বলবেই। সে অবশ্যই, আপনারা সবাই আসবেন, আসুন দেখে যান, এখানে ঘুরে যান। অবশ্যই তোমরা সবাই একবার এসো। আমি সাজেস্ট করবো, দাদার আতিথেয়তা, এই দাদা আছে, দাদা আসো, এই দাদা আছে, এনাদের আতিথেয়তা, এনাদের মানে কথাবার্তা, ভদ্রতা, মানে সমস্ত কিছু। দাদার হাতের রান্না অসাধারণ, মানে পুরো ঘরোয়া রান্না বান্না সমস্ত কিছু, একদম কোনো কথা হবে না, আরাম করে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। তোমরা এখানে চাইলে বারবিকিউ করতে পারবে, সেটা আলাদা ব্যবস্থা আছে, সেটা আলাদা প্যাকেজের মধ্যে পড়বে। এছাড়া তোমরা এখানে দেখালাম যে আরেকটা ঘর তৈরি হচ্ছে, ওখানে বক্স মিউজিক, তোমরা আড্ডা মারা সমস্ত কিছু করতে পারবে। দেখো, আজকে ডে 2 অ্যান্ড ফাইনাল ডে। আমরা আজকে বেরিয়ে যাব চেক আউট করে। তো তার আগে আমাদের ব্রেকফাস্ট, যেটা আমাদের কালকে কমপ্লিমেন্টারি ছিল, সেটা আজকে আমরা খাচ্ছি। আমাদের আজকে সেকেন্ড ডে অ্যান্ড লাস্ট ডে। আর সেখানে আমরা আজকে প্রথম আমাদের যে ডেস্টিনেশন নামথিং পোখরি, সেখানে আমরা চলে এসেছি। এটা অ্যাকচুয়ালি একটা লেক ছিল, যে লেকটা এখন বর্ষাকালে থাকে, লেকে জল কিন্তু এখন আর নেই। জল নেই বল, লেক আছে, লেকটা আছে কিন্তু জলটা নেই, এখানে পুরো শুকনো। আর দুপাশে পাইন গাছের জঙ্গল। আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর পেছন দিকে একটা হনুমানজির মূর্তি বসানো আছে, তো আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, ভিউটা দেখে নাও একবার। দেখো, এইটা হচ্ছে সেই হনুমানজির, বজরংবলীর মূর্তি।
আর এখানে গেট করা আছে নামতিং পুকুরি, দেখো লেকে যাওয়ার জন্য। আমি দেখিয়ে দিচ্ছি, এখানটা বন্ধ আছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো রাস্তা করা আছে। এই যে এই দূরে যে জায়গাটা, এখানটায় একটুও জল নেই, একটুও জল নেই। এইখানটাতেই জলটা থাকতো। আর দুপাশে এই পাশ আর এই পাশ দুটো পাশে পাইন গাছের ঘন জঙ্গল পুরোটা। এই হচ্ছে পাইন গাছের জঙ্গল, আমি একবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। জঙ্গল মানে ভালো ঘন জঙ্গল। সূর্যের আলো সেরকমভাবে এসে পৌঁছায় না, দেখে বুঝতে পারবে। দেখেছো, সূর্যের আলো ঠিক সেরকমভাবে এসে পৌঁছায় না, এরকম ঘন জঙ্গল। আর লেকটা ছিল হচ্ছে এই যে বেডটা হয়ে আছে এখন লেকের, এই বেডটা পুরোটা লেক ছিল। আর এখন হচ্ছে এটা ঘন জঙ্গলটা রয়ে আছে। যাওয়ার পথে একটা মনেস্ট্রি দেখতে পেলাম, তো তোমাদের সাথেও একবার শেয়ার করে নেবো। দেখো চলো, আমরা একটু নিচে নামতে হবে আমাদেরকে মনেস্ট্রিটা যাওয়ার জন্য। এই যে মনেস্ট্রিটা দূরে, চলো। অনেকটাই প্রাচীন মনেস্ট্রিটা, দেখে বোঝা যাচ্ছে। একবার মনেস্ট্রি লোকেশনটা দেখো, পেছনে দূরে এই পাহাড়, পাহাড় সামনেও পাহাড়, পুরোটা পাহাড় ঘেরা। পারফেক্ট এক্সাম্পল। এখন আমরা চলে এসেছি মালদিরাম টি গার্ডেনে। এটা মোস্ট প্রবাবলি সব থেকে টপ, মানে একদম টপে আছি আমরা। আর এখানের ওয়েদারটা মানে প্রচণ্ড রোদ, কিন্তু যা হাওয়াটা দিচ্ছে বুঝতে পারবে। মানে এখানটা এলে যে ঠান্ডাটা লাগছে, দেখো একবার আমার পেছন দিকে চারপাশে ভিউটা দেখো। আমি বাকিটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তাও একবার চারপাশে ভিউটা দেখো। আমরা সব থেকে টপে আছি। এই পাশেও পুরোটা চায়ের বাগান, পুরোটা আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, একবার দেখতে দেখো। দেখো পুরোটা যেটা পাহাড়ে করে ধাপ চাষ করে, এটা চায়ের পুরোটা বাগান, চা চাষ করা। যাওয়া যাবে না ভেতরে। দেখো এটা হচ্ছে পাহাড়ে চাষ করার পদ্ধতি, যেটা আসল সুন্দর একটা ঢালু ধাপ করে করে কেটে 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 চাষ করা হয়। আর আমরা যেটা বললাম একদম টপে দাঁড়িয়ে আছি, আর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, কারণ বুঝতেই পারছো এমনি নেচার বিউটি, আর তার উপর এতটা ওপরে আছি। আর সাথে পুরো চায়ের বাগান এটা পুরোটা। এখন আছি আমরা কার্সিয়াংয়ে। নিচে যেটা দেখতে পাচ্ছ এত বাড়ি এত ঘর, এটা পুরোটা কার্সিয়াং। আর আমরা এখন আছি একদম টপে, যে টপ থেকে আমরা তোমাদেরকে সবাইকে এই ভিউটা দিতে পারছি, এই ভিউটা দেখাতে পারছি। একদম টপে আছি। দেখো জাস্ট একবার ভিউটা, এটা হচ্ছে ইগল ভিউ পয়েন্ট। বুঝতে পারবে না, তাও আমি দেখাবো। ওপরে ইগল উড়ছে, দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে 3, 4, 5টা আছে। এটা হচ্ছে ইগল ভিউ পয়েন্ট, পুরো ভিউটা দেখো একবার। এটা আগে রোপওয়ে পয়েন্ট ছিল, রোপওয়ে যেত। পুরো চুনা চুনা হয়ে গেছে। গুড মর্নিং ফ্রম কলকাতা। আর আজকে এখন টাইম হচ্ছে 5:30, আর আমরা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। বাস ধরবো বলে বাড়ি যাব। আমাদের ট্রিপ কমপ্লিট এই পর্যন্তই। সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক